শুভ সকাল বন্ধুরা, দেখো এই যে স্নান করে চলে এসেছি। সকালে আজ অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে সব কাজ করে এই যে আজ খুব রোদ। এই যে দেখো, ওই যে ঠাকুরের বাসনগুলো সব ধুলাম, আর ওই জামা কাপড় যা ছিল সব কাচলাম। আর প্রচণ্ড গরম, খুবই রোদ। তো এই যে ঘরে ফ্যান চালালাম, উফ হাঁপিয়ে গেছি। এখন ঠাকুর ঘরটা গোছাবো। এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর। তো দেখো, ঠাকুর যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যে রাখার চেষ্টা করি গুছিয়ে। জায়গাটা তো খুবই ছোট যে একটা সিংহাসন নিয়ে ঠাকুর সাজিয়ে গুছিয়ে রাখবো, সেরকম জায়গা নেই। তো ওই জন্য এই যে তাকটা আছে এখানেই রাখি। তো আজকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা বড় দেখে শিবলিঙ্গ আনতে। তো এই ছোটোটা তুলসী তলায় রাখবো আর বড়টা ঘরে পুজো করব। তো বড় আমার একটা ছিল, সেটা ভেঙে গেছে। তো ওই জন্য বললাম, তো খুব বড় পাইনি, যেরকম পেরেছে, মানে যে সাইজটা ছিল দোকানে লাস্ট ওটাই ছিল, বললো একটাই ছিল, তো ওইটাই নিয়ে এসেছে। তো এখন এই যে দেখো, চুলটা খুব ভেজা আর খুব গরম লাগছে। চান করে ঠাকুরের বাসনগুলো ধুলাম, আর সকালে বাসি কাজ যা কিছু, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, উঠোন ঝাড় দেওয়া, মোছা টোছা সব কমপ্লিট। এখন হচ্ছে ঠাকুর ঘরটা গোছাবো আর আজ পুজো করব। কত ভালো লাগছে। তো যাই হোক, শ্রাবণ মাসে কে কে সোমবারে পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা যারা মানে ভোলানাথের ভক্ত। তো আমি বাইরে কোনোদিনও কোথাও গিয়ে পুজো করিনি, সেই ছোট থাকতে বাড়িতেই করি। আর এইখানটাই পুজো করি আমি। সেই ছোটোবেলায় মানে শিবের মাথায় জল ঢালতাম ছোট থেকেই। তো এই যে এইখানটাই, এই ঠাকুরের এখানেই আমি মানে ঠাকুরটা মাও রাখতো, সেই মাকেও দেখেছি এখানে রাখতে। আজ 20 বছর 21 বছর হয়ে গেল এখানেই আছে। তো চলো, সারাদিন কতটুকু শেয়ার করতে পারবো দেখি। আর মনের একটা ইচ্ছে, আজকে কয়েকটা বালক খাওয়াবো। তো চলো, তোমরাও দেখতে পাবে কতদূর কি শেয়ার করতে পারবো জানি না, কিন্তু সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর চলো এখন রাখি, এখন পুজোরটা মানে ঠাকুর ঘরটা গুছিয়ে নিই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে না হলে। আর গরম, প্রচণ্ড গরম। চলো, আবার পরে দেখা হবে। এই যে দেখো, রেডি হয়ে গেছি পুজো করার জন্য। তো এখন জোগাড়যান্তি করব, ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি, আর এখন সব পুজোর মানে জোগাড়যান্তি করব। আর এই যে দেখো, এখানটা সব রেখেছি, যেহেতু জায়গাটা খুবই ছোট। তো এখানটা খাট আছে, আর বুঝতেই পারছো একদমই ছোট জায়গা, কিছু করার নেই। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করাটা তো অসুবিধা হয়ে যায়, যেহেতু আজকে প্রথম দিন করব। এরপর থেকে এতটা অসুবিধা হয়তো হবে না। আর একটু অনেকটা টাইম লাগে জোগাড়যান্তি করা সব কিছু, মানে ঠাকুরকে ভোলানাথকে ঘি মধু এসব মাখানোর জন্য, এগুলো তো টাইম লাগে, চন্দন। তো আমি এইভাবেই পুজোটা করি। তো এই যে দেখো, মা সব নিয়ে এসেছে, এখন ওই যে আকন্দ ফুলের ওইগুলো দিয়ে না মালাটা গেঁথে নেব। আর এইসব মালা গাঁথতে, চন্দন বাটতে, এইসব টুকটাক কাজ করতে না অনেকটা টাইম লাগে। তো এই যে দেখো, সেই জন্য এখন এগুলো করে নিব। আর ঠাকুরকেও মিষ্টি জল দেব, ফল প্রসাদ যেটুকু পেরেছি আমি সেটুকু নিয়ে এসেছি, সেটুকুই ভোলানাথকে দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে দেখো, আমি একটু কথা বলছিলাম, মানে দুলে দুলে আর ফল কাটছিলাম কিছু। যাই হোক, এখানটায় বাবু ভিডিও করে দিয়েছিল আমাকে। আর এই যে দেখো, ফলগুলো এখানে কেটে নিচ্ছি। যেটুকু পেরেছি আমি সেটুকুই ভগবানের কাছে দেওয়ার চেষ্টা করেছি। আর সবাই তো চেষ্টা করে ভালোভাবে দেওয়ার, আমিও সেইভাবেই চেষ্টা করেছি। আর এই যে দেখো, বাইরে কিন্তু এদিকে ভোগ, মানে আমি এদিকে ঠাকুরের জোগাড়যান্তি করছি, আর এই যেখানে রান্না হচ্ছে দেখতে পেলে খিচুড়ি, আর এখানে এই যে তরকারি। ঠাকুমা ওই যে তোমরা তো দেখেছো, এই ঠাকুমা এসেছে, আর মা এখানটায় ছিল, মাও রান্না করছিল খিচুড়ি, আর তরকারি হয়েছে, তারপরে পায়েস, দই মিষ্টি। এই যে দেখো, এদিকে সব জোগাড়যান্তি করে নিয়েছি। ভোলানাথকে এখন ঘি মধু এসব মাখাচ্ছি, চন্দন এইসব দিয়ে। আর বাইরে মা ঠাকুমা বৌদি ওরা সবাই মিলে রান্না করছে। ওইদিকে আমি একদম যেতেই পারিনি, আমি পুজোর কাছেই ছিলাম। তো পুজোটা মন দিয়ে করলাম। ধূপকাঠি দেওয়ার তো কেন এখন চাল করলাম।
নমো 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 করো। এই যে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এখানটায় দেখো বাইরে একটা আমার ছোট শিবলিঙ্গ আছে, তো সেটা তুলসী তলায় রেখেছি, সেটাকেও একটু জল দিলাম। আর গুলু ছিল আমার সাথে, গুলু বৌদি নিয়ে এলো, তো বাবু জল ঢেলেছে, মানে ভোলানাথের মাথায় বাবু জল ঢেলেছে, প্রত্যেকবারই করে ও পুজোটা। আর এবার গুলু ছিল আমার সাথে, গুলু করলো। তো এই যে দেখো বাইরেও পুজোটা করে নিলাম। আর এই যে দেখো মন ভক্তি করে আমি যেটুকু পারলাম সেটুকু দিয়ে পুজো করলাম। এই যে আর ওপরে ঠাকুরগুলোকেও দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার ঠাকুর ঘরটা তো একদমই ছোট, তাও যেটুকু পেরেছি করেছি। আর ভোলানাথটা এখানে উপরে তুলে রাখবো সন্ধ্যাবেলায়। তো এই যে দেখো এখন দিয়ে দিলাম। নিচে বসে পুজো করেছি কারণ অনেকটা জায়গা লাগে, তো সেই জন্য। তবুও তো জায়গা ছোট, হয় না সেরকমভাবে, তাও যেটুকু পেরেছি সেভাবে করেছি। আর এই যে দেখো এখানে একটু সবাইকে প্রসাদ দিলাম। আর আজকে ভেবেছিলাম যে শ্রাবণ মাসে প্রথম সোমবারে একটু 5টা বালক খাওয়াবো। তো এই যে সবাইকে টুকটাক যেটুকু পেরেছি আমি বলেছি। আর একটু খিচুড়ি করেছিলাম সবাইকে দেব, সেই জন্য খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজা, পায়েস, দই, মিষ্টি এগুলোই দিয়েছি। তো যেটুকু পেরেছি করেছি। আর এই যে দেখো সবাই খাচ্ছে। আর এই যে গুলুকেও খাওয়াচ্ছি। গুলু হচ্ছে সব থেকে মানে ছোট সদস্য, তো ওই সব থেকে মানে ওকেই দিয়েছিলাম। সবাইকে আমি অল্প অল্প করে দিয়েছি, খাইয়ে মানে খেতে দিলাম। আর গুলু হচ্ছে ছোট বালক, ওই হচ্ছে মেন। তো ওই যে ওকে এখানে মানে দিচ্ছিলাম সব কিছু আমি। তো একটু একটু করে সব কিছু বৌদি মুখে দিয়ে দিয়েছে। আর ও তো দেখেছো তোমরা, ভাত মানে অল্প অল্প করে খায়, মুখে দেয়। তো এই যে আর জায়গাটা আমাদের ঘরে খুবই ছোট, তবুও ওই যে বাইরে বারান্দাটা এইভাবে শাড়ি পেতে দিয়েছি, ওরা বসেছিল। আর জায়গা ছোট বলে একটু সমস্যা হচ্ছিলো। আর তাড়াতাড়ি এদিকে আমার পুজো কমপ্লিট হতে হতে মা ঠাকুমা ওদের সব রান্না হয়ে গেছে। আর আমি এই যে দেখো বালক মানে যারা ছিল তাদের হাত ধুয়ে দিচ্ছি। তো ওইখানে ভাই বসেছিল, ওরও দিয়েছি, তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। এই যে দেখো বাবুকেও দিলাম। আর সবাইকে 5 টাকা করে দিয়েছি, আর মুখ মুছে হাত ধুয়ে দিয়েছি সবাইকেই। তো এই যে ছোট ছোট বাচ্চা, এদের মানে খেতে দিয়ে এই যে হাত ধুয়ে দিয়ে মুখ ধুয়ে দেওয়া, এটা কিন্তু অনেকে করে অনেকে করে না। তো আমাদের গ্রামের দিকে তো অনেকেই করে, হয়তো শহরের দিকে সেরকম হয় না। কিন্তু এই যে 5টা বালককে খাওয়ালাম, এটা হচ্ছে কতটা বড় মানে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। তো তোমরা অবশ্যই কে কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রত্যেক মানে এই মাসে প্রত্যেক সোমবারেই আমি পুজো করি, শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারেই পুজো করি, কিন্তু প্রত্যেক বার খাওয়াই না, হয় প্রথমেরটায় খাওয়াই, নাই লাস্টেরটায়, এরকমভাবেই খাওয়াই। যেহেতু প্রথমটায় আমি বললাম যে ভালো আছে যেহেতু দিনখান সব, তাহলে প্রথমটাই খাওয়াই। তো ওই যে 5টা বালক সবাইকে খাওয়ানোর পরে আমি এখানে খেতে বসেছি, মানে পুজো প্রসাদ মুখে দিয়ে তারপরে এই যে খিচুড়ি খাচ্ছি। আর ঠাকমা এখানে দিচ্ছে। আর এই যে দেখো ভাই, বাবু, আরও অনেক বাচ্চা সব এসেছিলো। তো সবারই সব কিছু ভিডিও তো আর করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। আর এই যে দেখো এই যে বোন এসছে, ওই যে দাদার ছেলে, তারপর ওই যে একটা বোন, সবাই এসেছে, সবাইকে বলা হয়েছে। এই যে দেখো খাচ্ছে। আর এখন আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, তো সেই জন্য আবার গামছা দিয়ে মুখটা ধুয়ে দিলাম, যেহেতু সবাইকে দিয়েছি তাহলে ওদের মানে এই কজন আছে এদের দেবো না কেন। তারপরে আবার আরও মানে সারাদিনই ধরো খাওয়া দাওয়া চলছিল। পুজো কমপ্লিট করে আমার এদিকে 1:30 দুটো থেকে খাওয়া দাওয়া চলছে একভাবেই, সবাই আসছে খাচ্ছে এইভাবেই মানে সবাইকে দিচ্ছি। তো অনেকটা টাইম লাগে, সেই জন্য সবাইকেই দেখো আমি মুখ ধুয়ে দিয়েছি, হাত ধুয়ে দিয়েছি, আর সবাইকে 5 টাকা করে দিয়েছি, মানে সব বালকগুলোকেই দিয়েছি হাত ধুয়ে মুখ ধুয়ে 5 টাকা করে। তো এই যে দেখো সবাইকেই দিলাম। আর সেরকম কোনো আর ভিডিও করিনি, যেটুকু পেরেছি সেটুকুই করেছি শেয়ার তোমাদের সাথে। আর এই যে দেখো এই বোনটা, এদের আবার বিকেল হয়ে গেছিলো খেতে খেতে, প্রায় এখন 4
4টের কাছাকাছি বেজে গেছে। তো এই যে দেখো বোনের ছেলে, তো বোন এসেছে সেই জন্য বোনকে বলেছিলাম আসার জন্য। আর এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছি, গুলু আছে, ছোটদা আছে, সবাই আছি। আর গুলু এই যে দুষ্টুমি করছে, ওই বোনের ছেলেকে কোলে নিয়েছিলাম সেই জন্য। আর এখন প্রায় ঘড়িতে 4টে কাছাকাছি হয়ে গেছে। এই যে দেখো 4টে বাজতে 5 বাকি, দেখতেই পেলে। আর এই যে বোন ওরা খাচ্ছিল। তারপরে আর কোনো ক্যামেরা অন করে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, মানে বাসন টাসন ধুয়ে সব কিছু করতে দেরি হয়ে গেছে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছি। আর এই যে দেখো ভোলানাথকে ওপরে তুলে রেখেছি এখানটায়। তো আমার জায়গাটা খুবই ছোট ঠাকুর ঘরে, সেই জন্য এখানে তুলে রাখলাম, এখানেই থাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।